আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে জানাবো যে গাভী কি কুরবানি করা যাবে কিনা। অনেকে জিজ্ঞাসা করে যে গাভী আছে, সেই গাভী কি কুরবানি করা যাবে কিনা। অনেক সময় দেখা যায় যে গাভী রয়েছে, গাব রয়েছে, অর্থাৎ বাচ্চা দিবে, একবার বাচ্চা বন্ধ করা হলো, অর্থাৎ গাভী বাচ্চা দেয় প্রতি বছরই। এ বছরে সেই গাভীটি বাচ্চা দিবে না, তাকে ইনজেকশন করা হয় নাই, সুই দেওয়া হয় নাই বা অন্য পশুর কাছে নিয়ে যাওয়া হয় নাই, তাহলে সেই গাভী কি কুরবানি দেওয়া যাবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, গাভী কুরবানি যদি করতে চান, শর্ত হলো সেই পশুটি ত্রুটিযুক্ত কিনা, অর্থাৎ যদি কান কাটা হয়, লেজ কাটা হয়, পা খোড়া থাকে, তার নিজের জায়গা থেকে কুরবানির জায়গা পর্যন্ত না যাইতে পারে, বিভিন্ন ত্রুটি থাকে, তাহলে কিন্তু সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না। কিন্তু পশু যদি এমন হয় গাভী প্রতি বছরে বাচ্চা দেয় কিন্তু এবার বাচ্চা আর দিবে না বা তার দ্বারা আপনারা আর বাচ্চা নিয়াবেন না, তাহলে সেই গাভী কিন্তু আপনার কুরবানি করা যায়, কোনো সমস্যা নেই, যদি অনেক বেশি বয়স না হয়ে যায়। গৃহপালিত পশু দ্বারা কুরবানি করা যায়, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি দিয়ে। এ ধরনের পশুকে কুরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম, অর্থাৎ অহিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু। এই 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা যায়, এছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা যায় না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য কেউ যদি গাভী দিয়ে কেউ যদি কুরবানি করতে চায়, সেই কুরবানিটি অবশ্যই সহি হবে, শুদ্ধ হবে। যারা গাভী দ্বারা কুরবানি করতে চান, ফতোয়া অনুযায়ী কুরআন হাদিস সামনে রাখলে মাসআলার দিকে যদি যান, তাহলে অবশ্যই ত্রুটিমুক্ত গাভী দিয়ে আপনি অবশ্যই কোরবানি করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলিফ। অবশ্যই অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটি প্রচুর শেয়ার করুন, সকলের জানার সুযোগ করে দিন যে গাভী দিয়েও কিন্তু কোরবানি করা যায়, কোনো সমস্যা হয় না। ভাগেও করা যায়, একাকেও করা যায়, আকিকাও করা যায় এই গাভীর কোরবানির সাথে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।